জিনিস আমাদের কাছে দিয়েছেন যে ফাতায়াম্মামু সাঈদান, পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করা। তায়াম্মুমের ভিতরে 3টি ফরজ রয়েছে। এই 3টি ফরজকে আমাদের পরিপূর্ণভাবে আগে শিক্ষা করিতে হবে যে তায়াম্মুমের 3 ফরজ: সমস্ত মুখমণ্ডল মাসহ করা, চুলের গোড়ার থেকে নিয়ে থুতুর নিচ পর্যন্ত, এই কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত একবার মাসহ করা। কিন্তু মাসহ করিতে হইবে ওযুর সমস্ত নিয়ম অনুযায়ী, কিন্তু ওযুর মতন হলে হবে না। যখন মাসহ করা শুরু করতে হবে তখন একবার মুখে হাত দিয়েই যেই সমস্ত মুখের ভিতরে ধোয়া আমাদের ফরজ ছিল সেই পর্যন্ত আমাদের আঙ্গুলগুলো পৌঁছাই দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে 2 হাতের কনুই সহ ভালো করে মাসহ করা। আর 3 নম্বরটা নিয়ত করা। এটি ছিল 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে সমস্ত মুখ মাসহ করা, 3 নম্বরে 2 হাতের কনুই সহ মাসহ করা। এখন আমাদের শরীরটা পবিত্রতা হয়ে গেল। তবে ওই ব্যক্তি তায়াম্মুম করিতে পারিবে যে ব্যক্তি পানি ব্যবহার করলে তার রোগ ব্যাধি অসুখ আরও বেশি করে বেড়ে যাবে, সেই ব্যক্তির জন্য তায়াম্মুম করার হুকুম রয়েছে। অথবা পানি আছে, পানি পুকুর থেকে উঠবে, সেই রশি নেই, পানি তুলতে পারছে না, সেই ব্যক্তি তায়াম্মুম করিতে পারিবে। অথবা পানি আছে, যেই পানিটা সাপ্লাই পানি আমাদের কাছে এসে পৌঁছইতেছে না, নামাজের জন্য লেট করতে 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 সময় দেখতে দেখতে যখন দেখা যায় যে নামাজের সময় চলে যাবে, তখনই আমরা তায়াম্মুম করে নিতে পারিব। আর একটা আছে পানি আছে, পানির কাছেই সাপ রয়েছে অথবা বাঘ অথবা কোনো শত্রু রয়েছে, যে ওখানে পানি আনতে গেলে আমাদেরকে আঘাত করবে, আমাদেরকে মারবে বা মেরে ফেলাবে, জীবনের একটা ভয় রয়েছে। এমত অবস্থায় নিজেরা তায়াম্মুম করে নামাজ পড়তে পারিবে। এই জন্য তায়াম্মুমের নিয়মবিধিগুলো আমাদের শিক্ষা করে নিতে হবে, যেহেতু যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু এসে যেতে পারে। শরীরকে পবিত্রতা রাখার জন্য তায়াম্মুম আমাদের একটা বড় বিষয়বস্তু। এই জন্য তায়াম্মুমগুলো আমরা ভালো বিজ্ঞ আলেম দেখে, যারা তায়াম্মুমের মাসআলা সঠিকভাবে জানে, যারা তায়াম্মুমকে সঠিকভাবে করতে পারে, এদের কাছ থেকে আমরা তায়াম্মুমগুলো শিক্ষা করে নেব এবং তদ অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করিব ইনশাআল্লাহ।